তো নমস্কার ভাই বন্ধু গিলে, তোমরা গিলে সবাই কেমন আছেন? আশা করম তোমরা সবাই গিলে ভালো আছেন আর ভালো থাকো সবাই, তারে কামনা করম। তো আজকে ভিডিও চলে আসলাম নতুন একটা কিবা টপিক নিয়ে। তো টপিকটা খুব জরুরি আছে কোয়ার। তো বিষয়টা হল যে আমার মুসলমান যে গোষ্ঠীটা আছে, মুসলমান গোষ্ঠীতে আমরা হচ্ছি কি গরু খাওয়া গোষ্ঠী। তো গরু শক্তিশালী একবিধ প্রাণী। এত শক্তিশালী থাকার সত্ত্বেও সেই গরু দিয়ে মানুষ হাল বোয়ায়, মানুষ হাল মারে। তো আমরা সেই গরু খাওয়া গোষ্ঠী। তো গরু খাইতে খাইতে আমার মন মগজু মানে গরুর উপর পরিণত হয়েছে। তার মানে আমার মন মগজ মস্তিষ্ক গরুর উপর এই জন্য পরিণত হয়েছে। আমার কার্যক্ষেত্র গিলে সেম গরুর মতন হয়েছে। আমাক দিয়ে মানুষ হাল বয়া নিবে লাগছে। সেই জিনিসটা আমরা বুঝে পাবা লাগছি না, কেমন করে হাল বয়া নিবে। কথাটা হয়তো শুনতে বেয়া শোনা যায়, উপর ফালে সেপসিটেলে বলে আসে নিজের গাত পরে, না করলেও চলে না। তো উচিত কথা যেটা ন্যায় কথা সেখানি কোয়ার দরকার আছে বলে আজকের এই ভিডিওটা তোমার গিলের সামনে, তোমার গিলের জ্ঞাতে প্রস্তুত করা হল। আশা করম ভিডিওর কথাখিনি তোমরা বুঝি পাবেন, আর যিখিনি বুঝি পান কমেন্ট করবেন। আরো যদি ভিডিওটা ভাল লাগে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, এখানে তোমার থেকে চাওয়া। তো মূল টপিকটাই হল কি যে আমরা মুসলমান গোষ্ঠীতে গরু খাওয়া গোষ্ঠী, যেহেতু আমার মন মানসিকতা মন মগজ আমার গরুর উপর পরিণত হয়েছে, এই দৃষ্টিভঙ্গিতে মানুষ ক্যাপচার করে নিছে আর আমাক দিয়ে হাল বায়া খেয়া আছে। তো এর কথা এই কথাখিনি বুঝবের হলে মুই কিছু কিলে তোমাক উদাহরণ রেফারেন্স দেওয়ার দরকার পড়ে গেল। যখন মুর্শিদাবাদত, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদত একটা পরিস্থিতি সৃষ্টি হল বাবরি মসজিদ, তাতে স্থাপন হব হুমায়ুন কবিরে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব নতুন করে। তো সেই বাবরি মসজিদ কিন্তু বহুত মুসলমানে বিরোধ করছে, তারে 80% মুসলমানে বাবরি মসজিদক সমর্থন করছে। যখন কিবা একটা নিউজ বাজবে বাবরি মসজিদ নিয়ে, কমেন্ট গিলে যদি দেখা যায় তো 80% এই গরু খোয়া গোষ্ঠীতে সমর্থন দেখায়। এলা বর্তমানে ফির ওই মানুষগুলি কবা নিচ্ছে যে বাবরি মসজিদ একটা রাজনীতির টপলা নিয়েছে হুমায়ুন কবির আমার লগত গাদ্দারি করিল, যার জন্য ওয়েস্ট বেঙ্গলত বিজেপি সরকার হবার পাল। বেশ কথা পণ্ডিতের মতন কথা গিলে বুঝে পারলেন। তোমরা বাবরি মসজিদক সাপোর্ট করে নেবেন কে? বাবরের প্রকৃত ইতিহাস জানা সত্ত্বেও তোমরা যখন বাবরক সমর্থন করেন, তখন এই গরু না খাওয়া যেগুলো গোষ্ঠী আছে, যাক তোমরা কাফের ভাবেন, শত্রু বলি ভাবেন, তো তোমরা তো তোমার সেই ব্রেন গিলে তো চিন্তা ধারণা গিলে তোমরা দৃষ্টিভঙ্গি আমার না পড়ে যে তোমার চিন্তাধারা দৃষ্টিভঙ্গি গিলে কি, তোমার চিন্তাধারা যে বাবরে বসিয়েছে সেই চিন্তাধারা গিলে তোমরা ক্যাপচার করি নেওয়া শেষ তোমার সেই ফেসবুকের কমেন্ট গিলে পড়ি। যখন বাবরি মসজিদের প্রথম যেদিনকে বাবরি মসজিদের খুঁটি স্থাপন করবে একটা নিউজ বাজি গেল, লাখো লাখো মুসলিম গরু খাওয়া মুসলিম করলেন কি, তোমরা ইট দিলেন, টেকা দিলেন, পাথর দিলেন, বহুত কিছু দিলেন। যদি বুঝে পান যে বাবরি মসজিদ বানার পাছত বেঙ্গলত বিজেপি সরকার আসবে, ফির বিজেপি সরকারক বেয়াই পান, বিজেপি সরকার গরু খাওয়া মুসলমানের জন্য ক্ষতিকারক হানিকারক, এখানে যদি বুঝে পান তোমরা বাবরি মসজিদের দিবানা কিসের জন্য হন। তো সেই জন্য ভাই কোয়া হল যে আমার এই গরু খাওয়া গোষ্ঠীতে, মুসলমান মানে গরু খাওয়া গোষ্ঠীতে গরু খায়া খায়া নিজের মন মগজ মস্তিষ্ক চিন্তে ভাবনা যত যা আছে গরুত পরিণত হয়েছে, মানে পশুত পরিণত হয়েছে। আর এই পশু দিয়ে বিভিন্ন জনে হাল বয়া খেয়া আছে, যেটা তোমরা উপলব্ধি করে পাবা লাগছেন না। তো এই গরু খাওয়া গোষ্ঠীতে এক প্রকারের কবার গেলে বেয়াদব গোষ্ঠী, উপরত সেপসিডেলে নিজের গাত পড়লেও এখানে কোয়ার জন্য আজকে বাধ্য। কারণ চিন্তা ধারা গেলে মানুষের কোন দিশত এই জিনিসটা বহুত অনুতাপ্ত করায়। আর আমার মানুষগুলা কি এমন পাইছে যে ভারত বিরোধী কতগুলো কার্যকলাপত আমরা লিপ্ত হয়। নাম মানে
মুসলিম নিজকে মুসলিম বলি কয়, কিন্তু কার্যক্ষেত্র দেখবেন টোটাল বিষয়গুলা ভারত বিরোধী পরিলক্ষ্য হয়। হুমায়ুন কবির যে আছে, হুমায়ুন কবিরের এতে কোনো দোষ নাই, কারণ ওই একজন রাজনৈতিক ব্যবসায়ী। ওই নিজের ব্যবসাত স্বাবলম্বী হয়ে থাকার জন্য যে কৌশল অবলম্বন করা লাগে হয় করছে। কিন্তু তোমরা জনসাধারণ পাবলিক, তোমরা জানি শুনি যেটা ভুল করছেন সেটা হওয়া লাগছে টোটালি একটা ভারত বিরোধী। এই কথাটা মই সেপারেট ভাবে কলম যে যেগিলে লোক আসাম থাকি, বেঙ্গল থেকে, সারা ভারতবর্ষ থেকে বাবরি মসজিদক সমর্থন দেয় বা বাবরি মসজিদের দিবানা, সেই লোকগুলো টোটালে হওয়া লাগছে এক প্রকার ভারত বিরোধী লোক। আর সেই লোকগুলো মুই ভাবং ব্যক্তিগতভাবে ভারতবর্ষ থাকাত আমার অধিকারই নাই। তো বাবরি মসজিদের বিষয়টা কিন্তু ডিপলি চিন্তা করবে গেলে এমন একটা বিষয়। তো আশা করং বিষয়টা তোমরা সম্পূর্ণ বুঝি পাইছেন। আর কাই কতটুক বুঝি পাইলেন কমেন্ট করে জানাবেন। তোমার কমেন্টার অপেক্ষা থাকলুম, দিহা পরামর্শ কমেন্ট আসবে বলে আশা রাখলুম। সবারে সুস্বাস্থ্য মঙ্গল করি মোর আজকের এই ভিডিওটা সমাপ্ত করলুম। তো দেখা হবে পরবর্তী ভিডিও।